শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স টানা চতুর্থ কার্যদিবস ধরে ঊর্ধ্বমুখী। আজ এটি 91.09 পয়েন্ট বা 1.54% বৃদ্ধি পেয়ে 6016 পয়েন্টে পৌঁছেছে। এদিন বাজারের লেনদেন ছিল 2010 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 25.12% বেশি। টেলিকমিউনিকেশন সেক্টর থেকে গ্রামীণফোন এবং রবি আজিয়েতা, ব্যাংকিং সেক্টর থেকে ব্র্যাক ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং ইউনিলিভার সূচকের উন্নতিতে মূল ভূমিকা রেখেছে। সেক্টর রিটার্নের প্রেক্ষাপটে টেলিযোগাযোগ খাত আজ সর্বোচ্চ 8.79% লাভ করেছে, যেখানে এনবিএফআই সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ 4.80% লাভ করেছে। অন্যদিকে ট্যানারি খাতে আজ সর্বোচ্চ 2.10% লোকসান করেছে। 8টি ব্যাংক এবং 6টি মিউচুয়াল ফান্ড আজ শীর্ষ 20 লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে ছিল। পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল এবং এবি ব্যাংক সর্বোচ্চ লাভ করেছে, যেখানে আইসিবিএএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল, আইসিবিএএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ ক্ষতির সম্মুখীন হয়েছে। আইসিবিএএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল এবং আইসিবিএএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল উভয় শেয়ারের আজ মূল্য হ্রাস পেয়েছে। কর্পোরেট ঘোষণার কারণে উক্ত দুটি শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা না থাকায় আজ এই দুটি শেয়ার পতনের মুখোমুখি হয়। বাকি স্টকগুলির মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। বাংলাদেশ স্টিল রোলিং মিলস, খুলনা পাওয়ার কোম্পানি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের পরিমাণের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উল্লেখিত স্টকগুলির লেনদেন বৃদ্ধির কোন স্বাভাবিক কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: 2024 অর্থবছরে মোট $68.69 বিলিয়ন ঋণপত্র খোলা হয়েছিল, যা আগের অর্থবছরের ডলারের অঙ্ক কিছুটা ছাড়িয়ে গেছে। একটি খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায় যে গত অর্থবছরের তুলনায় ভোগ্যপণ্যের জন্য এলসি খোলার ক্ষেত্রে 12%, মূলধনী যন্ত্রপাতি 11%, মধ্যবর্তী পণ্য 18% এবং পেট্রোলিয়াম 4% কমেছে। অন্যদিকে অন্যান্য পণ্যের আমদানি 13% বৃদ্ধি পেয়েছে। এই পতনের জন্য দায়ী করা হয় ডলার সংকট, যা ব্যবসায়ীদের প্রয়োজনমতো পণ্য আমদানিতে বাধা দেয়। উপরন্তু গত বছর উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশে সামগ্রিক চাহিদা হ্রাস পেয়েছে, যার ফলে মূলধনী যন্ত্রপাতি এবং মধ্যবর্তী পণ্যের আমদানি হ্রাসের পাশাপাশি উৎপাদন হ্রাস পেয়েছে। চলমান অস্থিরতার মধ্যে নিরাপত্তাজনিত কারণে আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকগুলোকে 2 লাখের বেশি নগদ অর্থ উত্তোলন না করার নির্দেশ দিয়েছে। চেকের মাধ্যমে করা লেনদেন পর্যবেক্ষণ করতে এবং সন্দেহজনক কার্যকলাপ বন্ধ করার জন্য কেন্দ্রীয় ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।